এ বাবা, মহুয়ার একটাও মেয়ে বন্ধু নেই? ছি 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 ছি, মহুয়া, এত কন্ট্রোভার্সির পরেও তুমি এই একটা টপিক ছুড়ে দিলে, কন্টেন্ট দিয়ে দিলে। হায় হায় হায়, সত্যি কথাই, তোমার কি একটাও ছেলে বন্ধু ছাড়া মেয়ে বন্ধু নেই? একটা মেয়ে বন্ধুর নামও তুমি করলে না, ওই একজনের নামটা করেছে, ওই মাঝে মধ্যে আসে, দেখা করে, কথা বলে, বাদ বাকি সব ছেলে বন্ধু। বাবারে বাবা, সত্যি মহুয়ার চরিত্রটাই মনে হয় খারাপ। দেখো, এরকম না কমেন্ট করে, মানে টাইটেল লিখে ভিডিও আসে। সত্যি করে আমারও প্রচুর ছেলে বন্ধু আছে। তো কী হয়েছে? ছেলেরাও মানুষ, মেয়েরাও মানুষ। ছেলে বন্ধু থাকলেই মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে, মেয়ে বন্ধু থাকলেই ভালো মেয়ে হবে? হুম, আজকালকার দিনে আর এগুলো কোনো ম্যাটার করে না, তাই না? আমার কাছে তো করেই না। আমার বরের বন্ধুরা, যেখানে পড়তে যেতাম, আগে বলি, আমরা যেখানে পড়তে যেতাম সেখানে কিন্তু আমরা স্যারের কোচিনে কিন্তু ছেলে মেয়ে সবাই একসাথে পড়তাম। ক্লাস 10-এ যখন পড়তাম, আহ, আমি ক্লাস 10 থেকেই কোচিং সেন্টারে যাই। সেখানেও ক্লাস 10-এর ছেলেরা পড়তে আসতো। তারা বয়েজ স্কুলে পড়তো, আমরা গার্লস স্কুলে পড়তাম, কিন্তু পড়তে যেতাম কিন্তু একই জায়গায়। তো তারা এখনও আমার বন্ধু। তারা সব বুড়ো হয়ে গেছে আমার মতন, আমিও বুড়ি হয়ে গেছি। তাদের সব ছেলেপুলে নাতি নাতনি হয়েছে, আমার তো হয়েছেই। কিন্তু দেখা হলে এখনও কথাবার্তা হয়। তাতে কি হয়? কিছুই হয় না। কিন্তু দেখো, কত ভিডিও না নামে এবার। সত্যি করে মানুষের মন, মানুষের দেখাশোনা, মানুষের ভাবনা চিন্তা, এক একজনের এক এক রকম, তাই না? সত্যি করে বলছি, এটা নিয়েও দেখবে কত কন্ট্রোভার্সি হবে, কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগেনি। কারণ আমার নিজেরই তো বন্ধু বান্ধব আছে প্রচুর। আমার হাজবেন্ডের বিয়ের পর আমার হাজবেন্ডের যারা বন্ধু ছিল, তারাও কিন্তু আমার বন্ধু হয়ে গেছে। আমার হাজবেন্ড এখন নেই, কিন্তু তারা আমার বন্ধু ঠিকই আছে। এখনও দরকার পড়লে, প্রয়োজনে ওদেরকে বলি, এই আমাকে একটু ওষুধটা এনে দে না, আমার এটা একটু করে দে না, করে দেয়। কোনো অসুবিধা নেই, কারণ আমি তাদের বন্ধুর বউ, তাই না? তো সেই রকমই বন্ধুর বউদের সাথে কি সুন্দর করে পিকনিকের আয়োজন করেছে, আমার ভীষণ ভালো লাগছিল। তার মধ্যে মাছ ধরা দেখলাম, কত মাছ, বাটা মাছ পেয়েছে ছোট ছোট। বেশ ভাল লাগে এই মাছ ধরা দেখে না। আমার বাবা কাকাদের কথা মনে পড়ে গেল, আমার জ্যাঠার ছেলের কথা মনে পড়ে গেল। বিশ্বাস করো, মৌয়ার এক একটা ভিডিও দেখি আর আমার নিজের সাথে রিলেটেড করতে পারি অনেক কিছু, অনেক কিছু রিলেট করতে পারি, বিশ্বাস করো। এই যে গ্রামে গিয়ে মানে পুকুরের ধারে গিয়ে মাছ ধরাটা দেখাচ্ছে না, আমার মানে কি বলবো, আমি চোখ বন্ধ করে আমি যেন আমার বাবাকে, কাকাকে, আমার জ্যাঠতো দাদাকে খুঁজে পাচ্ছিলাম। আমার জ্যাঠার বাড়িতে যখন যেতাম, তখন বিশাল বড় পুকুর ছিল জ্যাঠার বাড়িতে আর কি। তো সেখানে মাছ, প্রচুর মাছ। আর আমরা গেলেই জ্যাঠতো দাদা, যতদিন মানে জেঠু মারা যাওয়ার পরের কথা বলছি, জেঠু যখন ছিল তখন আমরা অনেক ছোট। তো জেঠতো দাদার কথাটা, বৌদির কথাটাই আমাদের বেশি মনে আছে। তো ওই দাদা কী করতো, আমরা গেলে পরেই ছিপ নিয়ে বসে পড়তো মাছ ধরতে। আর মাছ ভাজা খাওয়া, মাছ মানে চায়ের সাথেও মাছ ভাজা খাওয়া হতো, এত মাছ। তারপরে আমার জেঠির মার কাজের সময় পুরো কাজের মাছই হচ্ছে পুকুরের মাছ। ভাবতে পারছো? প্রচুর লোক নেমন্তন্ন, প্রচুর, গ্রামের ব্যাপার তো একটু বেশি লোকজন নেমন্তন্ন হয়। আর সবার সাথে সবার মিলমিশ থাকে। এখানে যেমন ঠিক গোটা কত আত্মীয় স্বজন আর পাড়ার গোটা কত লোক নিয়ে কাজ হয়, ওখানে সেরকম হয় না, গ্রামে ওরকম হয় না। বেশ একটা গ্রাম পুরো যেন নেমন্তন্ন খেতে চলে আসে। তো সেই রকম পুরো মাছটাই হয়েছিল পুকুরের মাছ দিয়ে। তো সেগুলোর যেন আলাদা একটা স্মৃতি আমার মনের মধ্যে রয়ে গেছে। আর এই মহুয়ার ভিডিওগুলো যখন দেখছি না, সেই স্মৃতিগুলো আবার আমি মনে করতে পারছি। আমার ভীষণ ভালো লাগছে দেখতে। আর তোমাদের সাথেও একটু ঘুরে ঘুরে আমি আমার পুরনো দিনের কথাগুলো শেয়ার করতে পারছি। তারপরে দেখলাম মাছ ধরা হয়ে গেল, তারপরে মাছ রান্না করে খাওয়াও হয়ে গেল, উচ্ছে আলু ভাতে। মাছগুলো হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ, এগুলো বেশ মানে আলাদা রকম একটা তৃপ্তিই থাকে। ওই খাবারটার মধ্যে আলাদা রকম একটা তৃপ্তি বলো, ভালোবাসা বলো, লেগে থাকে, তাই না? তারপরে সবাই একসাথে যে সবাই মিলে খাচ্ছে, বোন এসেছে, মা এসেছে, আর যাদের বাড়ির এসেছে তারা সবাই মিলে খাচ্ছে, এগুলো দেখতে না একটা আলাদা রকম ভালো লাগা থাকেই থাকে। তো তারপর কি করবে না, বিকেল বেলায় হবে পিকনিক। পিকনিক হবে কাদের নিয়ে? পাড়ার বউদের নিয়ে, যারা এখন ওই পাড়ার বউ। যারা যখন আমাদের মহুয়া ওই পাড়ায় ছিল, পাড়ার মেয়ে ছিল, তখন যে মেয়েরা ছিল তাদের তো সবার বিয়ে হয়ে গেছে। তো তারা তো সবাই যে যার শ্বশুর বাড়ি চলে গেছে, তাই না? পিকনিক করতে গেলে মেয়ে বন্ধুর পাওয়া খুব মুশকিল, এটা কিন্তু ঠিক কথাই। আর যারা ছেলে বন্ধু ছিল, তাদের বউদের কিন্তু নতুন করে পেয়ে গেছে মহুয়া। এইবার তারা হয়ে গেছে সব নতুন বন্ধু।
কি যে ভালো লাগছিল সবাই মিলে বসে তরকারি কাটছে। তরকারি মানে গাজর, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, যেটা দিয়ে আর কি ফ্রাইড রাইস রান্না হবে, মাংস রান্না হবে, সেইগুলো সব করছিল। আর কাটাকুটার দায়িত্বটা মেয়েদের, কিন্তু রান্না করার দায়িত্বটা ছিল ছেলেদের। ওরাই রান্না করেছে, ওরাই পরিবেশন করেছে, এটাই হয়। আমাদের এখানেও যখন ফিস্টে যেতাম বরের বন্ধু বান্ধবদের সাথে, পুরো ফ্যামিলিগুলো নিয়ে, সবার বউ ছেলে মেয়ে নিয়ে আমরা পিকনিকে যেতাম। প্রতিবার কোথাও না কোথাও পিকনিকে যেতাম। সেখানে গিয়েও তাই হতো, ছেলেরাই সব রান্না বান্না দেওয়া থোয়া সব করতো, আর বউরা সেদিনকে কিচ্ছু করবে না, শুধু বসে বসে আমরা খেতাম আর গল্প করতাম। আর বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াতো, খেলতো টেলতো, ওই বাচ্চাদের দিকে একটু নজর রাখা আর গল্প করো। আর টাইমে টাইমে শুধু প্লেটে করে করে খাবার আসতো। ফার্স্ট জলখাবার কফির পরে আবার একটু মাছ ভাজা, আর নয়তো কোনো একটা চপ ফপ বানানো হতো, ডিমের চপ বা কোনো মাছের চপ, যাই হোক কিছু একটা হতো সেইটা। তারপরে ভাত, তারপরে আবার সন্ধ্যে মানে বিকেলবেলা ফেরার আগে কফি, ফল, মানে একটা সারা দিনের একটা প্রোগ্রাম নিয়ে আমরা বেরিয়ে যেতাম। ভীষণ ভালো লাগতো। একবার তো বাসে করে গেছিলাম, কোথায় যেন গেছিলাম আমার মনে নেই, অনেক বছর আগের কথা বলছি। সেখান থেকে ফেরার সময় বাসে যে কি মজা করেছি, যাওয়ার সময়ও যেমন আসার সময়ও তেমন। কিছু কিছু বন্ধু থাকে যারা খুব মজা করে, সেরকম কটা বন্ধু আমার বরের ছিল। তো তারা এখনও আছে সবাই, কেউ কেউ নেই, চলে গেছে। তাদের সাথেও একটা ভালো রিলেশন ছিল, তাদের ওয়াইফের সাথে, তাদের ছেলে মেয়েদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তো এখনও আছে, দেখা হলে কথা হয়। সব সময় তো এখন আর দেখা হয় না, আগে যেরকম হতো। তো এই যে স্মৃতিগুলো মনে পড়ছে না, এটা কিন্তু সমস্তটাই মহুয়ার জন্য। মহুয়ার এই ভিডিওগুলো দেখছি আর আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, বিশ্বাস করো। তো এখন আর সেই দিনগুলো আমার কাছে আর ফিরে আসে না, কারণ আমি আর এখন কোথাও কোনো পিকনিক টিকনিকে যাই না। প্রথম কথা হাজব্যান্ড নেই, আর দ্বিতীয়ত আমি আর সব কিছু থেকে নিজেকে সরিয়েই নিয়েছি বলতে গেলে। ওই নিজের মতন নিজেই থাকি। তো যাই হোক, মহুয়ার ভিডিওটা দেখে খুব ভাল লাগলো। রাত্রিবেলায় সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা, ওটাও খুব ভাল লাগলো। স্কুলের বেঞ্চ, একদম সিমেন্ট দিয়ে করা বেঞ্চ, ওগুলো দেখে তো মনে হলো সিমেন্ট দিয়েই তৈরি করা পুরো বেঞ্চ, চওড়া চওড়া বেঞ্চগুলো। তো যাই হোক, ওখানে বসে সবাই খাওয়া দাওয়া হলো। বেঞ্চে মানে স্কুলের আলো জ্বলছে, মাঠের ওপর দিয়ে যেতে হচ্ছে। আর সত্যিই ওই মাঠটা যখন অন্ধকার থাকে, ঘুটঘুটে অন্ধকার, সত্যিই ভয় লাগে। এপার থেকে ওপার যেতে ভয়ই লাগে। আমরা যখন মামার বাড়ি যেতাম সন্ধ্যের পর কিন্তু আমরা আর কেউ বেরোতাম না, কারণ ধুধু মাঠ, শুধু মাঠ আর মাঠ। তো কোথায় যাব ওর মধ্যে? ওই দাদুর বিছানায় উঠে বসে গল্প শুনতাম দাদুর। তো এই যে পুরনো স্মৃতিগুলো যে মানে ফিরে মানে পাচ্ছি আমি, তার জন্য মহুয়াকে অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানালাম। সত্যি করে বলছি, ভীষণ ভালো লাগলো। তো এত স্মৃতি, এত স্মৃতি, সব স্মৃতি কি মনে রাখবে, মনে থাকে? কিন্তু এই যে ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে, যখন মনে হবে যে একটু গ্রামটা দেখি, যখন মনে হবে যে একটুখানি সেদিনকার পিকনিকটা দেখি, এই জন্যই কিন্তু ক্যামেরাবন্দি করা। কিন্তু দেখো, ক্যামেরাবন্দি করার জন্য কি অপমানিতটাই না হতে হচ্ছে, কি নোংরামোটাই না ছড়ানো হচ্ছে। এমনকি মিডিয়া পর্যন্ত, মানে তোমার নিউজ চ্যানেল, সেখানে পর্যন্ত সেই একই, যে প্রবাসী ঘরকন্যা তার শাশুড়ির মৃতদেহ দেখিয়ে ফেললো। ওরে বাবারে বাবা, কি অপরাধটাই না করে ফেললো। এই দেখো, একবার ক্যামেরার সামনে আমার মিমি সোনাকে আসতেই হবে, তাই চলে এসেছে তোমাদের সামনে। তো চলো, যাও তোমার ফোন দেখো গিয়ে একটু। তো যাও মা। তো এবারে তোমার নাম কি বলে? তো এই সব কিছু দেখার পরে একটাই কথা বলবো, নিন্দুকেরা তো নিন্দা করবেই। ওরা তুমি বাঁ হাতে খাও আর ডান হাতে খাও, সেটা বাঁ হাতে খেলেও নিন্দা করবে, ডান হাতে খেলেও নিন্দা করবে। তো খাওয়াটা তোমার ব্যাপার, তুমি কোন হাতে খাবে না খাবে, তাই না? তোমার খাওয়া নিয়ে কথা। তুমি বাঁ হাতে খেতে ভালোবাসলে বাঁ হাতে খাবে, ডান হাতে খেতে ভালোবাসলে ডান হাতে খাবে। তাকানোর দরকার নেই তো। তো সেই জন্যই বলবো, কোনো কথা কোনো কারোর দিকে তাকাবে না, কারোর কথার উত্তরও দেবে না। ওই যে প্রথম দিন বলে দিয়েছো যে আপনারা আমার ভিডিও ভালো না লাগলে স্কিপ করে যাবেন, একদম ঠিক কথা বলেছো। আমি তো বলবো সারা জীবনের জন্য স্কিপ করে যাও, আমার ভিডিও দেখতে হবে না। কি দরকার দেখার? দেখবে আবার নিন্দাও করবে বসে বসে, এটা তো শোনা যায় না, তাই না? আমার আবার যাকে ভাল লাগে না আমি তার ভিডিওই দেখি না। দূরা, ভিডিও দেখে কি করব? এই তো একঘেয়ে প্যাচর 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 করবে আমার ভিডিও দেখে। তো তার ভিডিও আমি দেখবো না, আমার ভিডিও তারা যেন না দেখে বাবা। এটা হচ্ছে আমার কথা। আমি দেখবও না, আমারটাও তোরা দেখিস না। দেখে তো সেই বাজে বাজে কথা বলতে বসবি, দরকার নেই দেখার। তো সেই রকমই আমি করি।
তোমাকেও বলবো এই সব মানুষের ভিডিও তুমি দেখবেও না, মানে কমেন্ট তুমি দেখবে, ভিডিওর কথা বলছি না, কমেন্ট তুমি দেখবেও না, উত্তরও দেবে না, স্কিপ করে যাও, একদম স্কিপ আর ইগনোর, একদম। আমি তোমার থেকে তো মানে ক্ষুদ্র 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 অণু পরমাণুতে রয়েছি, আমার তো কোনো চিহ্নই নেই তোমার পাশে, কিন্তু তোমার ভালোবাসা মানে আমার ভালোবাসাটা অল টাইম আমি আমার ভিডিওর মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিতে চাই। জানি আমার ভিডিও দেখো, হয়তো তোমার দেখার সময়ও হয় না, তুমি দেখবেও না, তোমার চোখে কোনো দিন পড়বেও না, কিন্তু এরকমভাবে অকপটে তোমার সম্পর্কে বলতে আমার কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হয় না। অনেক মানে লোকে বলেছে, বলে যে মানে বাজে জিনিসকেও মানুষ ভালোবাসতে পারে, বাবারে বাবা, মানে বাজে কাজকেও মানুষ ভালোবাসতে পারে। আমার কাছে কোনো কাজটাই তোমার বাজে লাগেনি, কারণ ওই যে একটাই বাজে লেগেছিল যেদিনকে তুমি তোমার শাশুড়ির ফটো না দিয়ে তুমি তোমার মায়ের ছবিটা দিয়েছিলে, যে মা আর নেই, সেইটা জায়গাটা আমার সত্যিই খারাপ লেগেছিল। ওইখানে যদি তুমি তোমার শাশুড়ির ফটোটা দিতে তাহলে হয়তো খুব ভালো হতো, এইভাবে তোমাকে নিয়ে কাটাছেঁড়াটা হতো না। ব্যাস, তারপর থেকে আর বাদবাকি আমার কোনো মাথা ব্যথা নেই, আমার ভীষণ ভালো লেগেছে। সবটাই স্মৃতি হয়ে থাকুক। হ্যাঁ, মৃতদেহ দেখে মানুষের পরে মন খারাপ হয়, হয়তো হবে, মন খারাপ তো হবেই, মানুষটাই তো চলে গেছে, মন খারাপ তো এমনিই হবে। তাহলে আর ছবি দেখে আর আলাদা করার কি আছে? ও তো আমার মনের মধ্যেই থাকবে যে সেই মানুষটা ওইরকমভাবে মরে গেল, চোখের সামনেই ভেসে উঠবে, তা ভিডিওতে দেখতে অসুবিধা কোথায়, তাই না? আমার কাছে কিন্তু কোনোটাই খারাপ লাগেনি, শুধু ওই দিনটা ছাড়া, প্রথম দিনটা ছাড়া, টাইটেলটা থাম্বনেলটা ছাড়া, বাস, বাদ বাকি আর কিচ্ছু খারাপ লাগেনি। যাই হোক, এত স্মৃতি, এত বিদেশ থেকে এসে তুমি যে এই স্মৃতিগুলো তুলে নিয়ে যাচ্ছ, কবে আবার আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। রামা কবে বড় হবে, কবে এই গ্রামে আবার সে আসবে, তারও কোনো ঠিক ঠিকানা নাই। যদি কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে তাহলে হয়তো এখন আর আসা হবে না। তো আমি চাই যেন যত দেরি হয়ে আসো তাও ভালো, কিন্তু সবাই ভালো থাকুক, এটা কিন্তু সব থেকে বড় কথা, তাই না? তো রামা, তোমার ছেলে মেয়েরা এই ভিডিওগুলো পরবর্তীকালে দেখবে কিনা জানি না, তারা পরবর্তীকালে এই গ্রামে আর আসবে কিনা তাও জানি না, কিন্তু তাদের কাছে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? যদি কোনো সময় ইচ্ছা হয় যে দেখি একটু মার ভিডিওগুলো দেখি, তখন হয়তো এই ভিডিওগুলো তাদের কাছে আসবে, তাই না? ছোটবেলায় আমি এই যে ছাগল কোলে নিয়েছিলাম, এই মাঠে মাঠে দৌড়চ্ছিলাম, এই যে ট্রেনে করে যাচ্ছিলাম, ঝালমুড়ি খাচ্ছিলাম, পাঁপড় খাচ্ছিলাম, এই যে এগুলো এগুলো কিন্তু তখন ওর ভালো লাগবে। তার জন্যই এইগুলো হচ্ছে স্মৃতি। স্মৃতি যেমন বেদনাদায়ক, স্মৃতি কিন্তু মাঝে মধ্যে আনন্দদায়কও হয়, তাই না? ছোটবেলার স্মৃতি কিন্তু খুব ভালো লাগে। এই যে আমার নাতনি এখন ছোট, এর যে ভিডিওগুলো আমার কাছে থাকছে, ও যখন বড় হবে তখন যখন আমার কথা মনে পড়বে, তখন যখন ভিডিওগুলো চালিয়ে দেখবে, তখন বলবে এই দেখো নানির সাথে আমি ছিলাম, আমি কত ছোট ছিলাম, নানির সাথে আমি খাচ্ছিলাম, নানির সাথে আমি ঘুরছিলাম। তখন তারও কিন্তু এই স্মৃতিগুলো নিয়ে ভালো লাগবে। সে বড় হয়ে তার ছেলে মেয়েকে দেখাবে, এই দেখো আমার নানি, এই দেখো আমার নানির বাড়ি, এই দেখো নানির সাথে বসে বসে আমি খাচ্ছি। সত্যি করে এইগুলো থেকে গেল। আমি কিন্তু আমার মা বলো, হাজব্যান্ড বলো, আমার বাবা বলো, আমার বোন বলো, যারা আমাকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, তাদের কোনো ভিডিওই আমার কাছে নেই, তাদের ঘোরা ফেরা ফেরা কথাবার্তা কিচ্ছু নেই, কিন্তু মহুয়ার কাছে সবটাই রয়ে গেল, কারণ মহুয়া সব কিছু ক্যামেরাবন্দি করেছে। সেই জন্য আমার এখন মনে হয় সব কিছু ক্যামেরাবন্দি করে রাখবো, যা খাবো তাই ক্যামেরাবন্দি করে রাখবো, যার সাথে দেখা হবে তাকে নিয়ে একটু ক্যামেরায় বন্দি করে রাখবো। পরবর্তীকালে আমার মেয়েরা বা আমার নাতি নাতনিরা তারা দেখবে যখন, তখন মনে হবে যে এই দেখো এই দিদা আমার সাথে কথা বলছে, এই দিদার সাথে পুজোতে ঠাকুর দেখতে গেছিলাম। সত্যি করে স্মৃতি খুব খুব কষ্টেরও হয়, আবার কখনো কখনো আনন্দেরও হয়। তো রামা, নেহা, ওরা মেহা না নেহা, তাকে খালি ভুলে যায়। তো এরা কিন্তু পরবর্তীকালে বাড়িতে এই ভিডিওগুলো দেখে পুরনো কথা মনে করবে, কিন্তু তারা এত দূর আর আসবে কি না সেটা একটা বড় ব্যাপার, কারণ তারা ওখানে পড়াশোনা, চাকরি বাকরি সেটেল হয়েই যাবে ওরা ওখানে। আমার মনে হয় না তারা আর ভবিষ্যতে কোনো দিন এইরকম জায়গায় আসবে, অন্য কোনো কারণ ছাড়া। তো দেখা যাক কি হয়, আমরাও দেখতে থাকি, যতদিন বাঁচবো দেখতে থাকি, আর মহুয়ার ভিডিও দেখতে থাকি, ভালো লাগে। তোমাদের সাথেও আমার পুরনো গল্পগুলোও একটু শেয়ার করা হয়ে গেল। তবে হ্যাঁ, মহুয়ার চরিত্রটা কি খারাপ সত্যি করেই কমেন্ট করে জানিও তো। একটাও ছেলে বন্ধু ছাড়া মেয়ে বন্ধু নেই, বাবারে বাবা। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।